তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 দশম শ্রেণী ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, সিলেবাসের মধ্যে আছে তোমাদের প্রথম অধ্যায় আর পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে ভারতের শুধু প্রাকৃতিক ভূগোলের অংশটুকু। দেখো একের দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি বেছে নাও। 8টি প্রশ্ন আছে। 8 নম্বর প্রথম প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়? অবরোহণ, আরোহণ, অবঘর্ষ, পর্যায়ন। তো সঠিক উত্তর হবে খ, আরোহণ। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলে? ওয়াদি, প্লায়া, আর্ক, বাজাদা। তো সঠিক উত্তর হবে কি, ক নম্বরটা, ওয়াদি। 3 নম্বর প্রশ্ন দেখো, মেহগনি উদ্ভিদ হল চিরহরিৎ পর্ণমোচী স্থলবর্গীয় মরু উদ্ভিদ। তো সঠিক উত্তর হবে কি, ক, চিরহরিৎ। তারপরে দেখো 4 নম্বর, রেগুর মৃত্তিকাকে বলা হয়? কৃষ্ণ মৃত্তিকা, পলি মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, লেটাইট মৃত্তিকা। তো সঠিক উত্তর হবে ক, কৃষ্ণ মৃত্তিকা। তারপর প্রশ্ন, মরুভূমিতে চলমান বালিকে বলে? ধীরিয়ান, টেরিস, বলসন, প্লায়া। সঠিক উত্তর হবে কি, ক, ধীরিয়ান। 6 নম্বর প্রশ্নতে কি বলা আছে, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো? আবহবিকার, অগ্নিভবন, ক্ষয়ীভবন, অগ্নুদ্গম। তো সঠিক উত্তর হবে কি, অগ্নুদ্গম। তারপর প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে দেবপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, হরিদ্বারে, ঋষিকেশে। তো সঠিক উত্তর হবে কি, ক, দেবপ্রয়াগে। তারপরে দেখো, বদ্বীপের ডেল্টার নামকরণ করেছিলেন? হেরোডোটাস, পিচো, রিক্টার, মর্গ্যান। সঠিক উত্তর হবে ক, হেরোডোটাস। তারপরে 2 এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 এর 1, বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লেখো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে? তো এটা হবে কি, সত্য। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। তো এটা হবে কি, মিথ্যা। তারপরে 3 নম্বরটা দেখো কি বলা আছে, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে অপসারণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে? এটা সত্য। কেরলের মালাবার উপকূলের বালিকে স্থানীয় ভাষায় টেরিস বলে? এটাও সত্য। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম আইজল। এটা কি, মিথ্যা। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, ড্যাশে ভারতের মরু গবেষণাগার আছে? সঠিক উত্তর হবে কি, যোধপুর। তারপরে ভারতের ড্যাশ উপকূলে বহু কোয়াল দেখা যায়? এটা হবে মালাবার উপকূলে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অনুচ্চটি লাগে ড্যাশ বলে? তো ইনসেলবার্জ। নদীর নিম্ন ক্ষয়সীমার ধারণা প্রথম দেন JW পাওয়েল। গ্রাব রেখা হিমবাহের ড্যাশ কাজের জন্য সৃষ্ট ভূমিরূপ? তো এটা যাবে সঞ্চয়জাত কাজের জন্য সৃষ্ট ভূমিরূপ। তারপর দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, ক্রেভাস পার্সেন্টের পার্থক্য কী? অথবা মগ্নচড়া কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী কী? অথবা ঝুমচাষ কাকে বলে? কাশ্মীর হিমালয়ের 2টি গিরিপথের নাম লেখো। অথবা সার্বিত্রীয় শুষ্ক মাটি কাকে বলে ও কেন বলে? বাগার ও রোহি কী? অথবা পুঞ্জিত ক্ষয় কাকে বলে? তারপর দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 2টি। উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদীগুলির তুলনামূলক আলোচনা করো। বহির্জাত প্রক্রিয়ার 3টি বৈশিষ্ট্য লেখো। পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টির ছায়া অঞ্চল ব্যাখ্যা করো। রস্যামতানে ড্রামলিনের 3টি পার্থক্য লেখো। তারপরে দেখো, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মরুভূমিতে বায়ুর সঞ্চয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। 5-এর 2-এ বলা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কী কী? এরা কীভাবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। তারপরে আছে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং পদ্ধতিগুলি আলোচনা করো। তো এই ছিল আজকের প্রশ্নপত্র।